আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো পারফেক্টলি বেগুনি ভাজা রেসিপি। কিভাবে বেগুনি ভাজলে পারফেক্টলি মুচমুচে আর ফুলকো হবে, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য আমি এক বাটি থেকে একটু কম পরিমাণে নিয়ে নিয়েছি বেসন। তো বন্ধুরা, 1/4 বাটি হচ্ছে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি। আর কি যতটুকু বেসন তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি চাউলের গুঁড়ি। এখন ভালোভাবে চেলে নিয়েছি। এটা কিন্তু চেলে নিলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে 1/2 চামচ দিয়েছি কালো জিরা, এটাকে একটু মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর মতো ডো করে নেব। তো পানিটা আমি একবারে অ্যাড করব না, একটু একটু করে পানিটাই আমি অ্যাড করে নিচ্ছি। একটু সময় ধরে মিশিয়ে নিলে ভালো হবে। তো আমি অল্প অল্প করে পানি এখানে দিয়ে সুন্দর মতো ব্যাটারটাকে আর কি মেখে নিচ্ছি। একটু সময় ধরে আর কি মেখে নিতে হবে, আর যতটা সময় ধরে মেখে নেবেন তত ভালো। আমি কিন্তু এইভাবে পানি দিয়ে অনেকটা সময় ধরে 7-8 মিনিট ধরে আর কি আমি এইভাবে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন। আর কি বিট করে নিতে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আর কি অনেকটা ক্রিমের মতো গোলাটা হয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে চাইলে আপনারা বেকিং পাউডারটা দিতে পারেন, তবে 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন ঘনত্বে আমি রেখেছি। আর কি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিলবে না, এইরকম ঘনত্বে। একটা আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আঙুলটাকে কত সুন্দরভাবে কোট করে নিয়েছে। এখানে একটা বেগুন নিয়েছি, চিকন বেগুন। তো বেগুনটাকে আমি এখন সুন্দরভাবে কেটে প্রসেস করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি। এটা নিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে না অত বেশি পাতলা। আর কি আমি একটু বেগুনের টেস্টটাই চাচ্ছি রাখতে। তো এর জন্য আমি 1 পিস বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনটা দেখতে পাচ্ছেন আমি এই ব্যাটারের ভিতরে গড়িয়ে নিয়েছি। এপিট ওপিট করে আর কি বেসনটা আর কি গড়িয়ে নিয়েছি ভালোভাবে। আর কি বেগুনটাকে বেসনের গোলায় কোট করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। আর আগে থেকেই কিন্তু তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়ে রেখেছিলাম স্লো হিটে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেগুনটা আর কি তেলের উপরে ভেসে উঠেছে দেবার সঙ্গে সঙ্গেই। আর এইভাবেই কিন্তু আমি বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। 4 পিস বেগুন আমি তেলে ছেড়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আমার তৈরি করে নেওয়া বেগুনিগুলো। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেকটা লালচে কালার হয়ে এসেছে। আমি এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই প্রসেসে কিন্তু আমি সবকটা বেগুনই ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর ভেজে নেওয়ার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি চিকন বেগুন দিয়ে এই বেগুনিগুলো ভেজেছি, আপনারা যে কোনো বেগুন দিয়েই ভেজে নিতে পারবেন। তো দেখে নিন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার তৈরি করে নেওয়া বেগুনিগুলো, আর কতটা ফুলকো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর আওয়াজটা নিশ্চয়ই শুনেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর বলে কিছু বোঝানোর নেই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।